হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের দাদাভাই কালকে বাড়ি এসেছিলো হঠাৎ করেই, আর এসেই কিন্তু পিকনিকের প্ল্যান শুরু করে দিয়েছে। এখানে রিভানা খেলা করছে ওর দাদার কাছে, আর তোমাদের দাদাভাই একটু গাড়িটাকে মোছামুছি করে নিচ্ছে। আমরা একটু পরেই রওনা দেব, একটা জায়গা যাব, সেজন্য একটু গাড়িটা মোছামুছি করে নিচ্ছে। তো কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। আমি এখানে রান্নার কিছু সব জোগাড়যন্ত্র করে দিয়েই তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোচ্ছি। মিনিট 10 মতো কাজ আছে, আর বেশি দূরেও নয়, 2 মিনিটের রাস্তা। রিভানাকে রেখে দিয়েই যাচ্ছি, যেহেতু পাপা বাড়িতে আছে সেজন্য রিভানাকে আর নিয়ে যাচ্ছি না। রিভানাকে নিয়ে গেলে কাজটা পুরোপুরিভাবে হবে না গো, সেজন্য তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই চলে গেলাম হচ্ছে সোনার দোকানে। রিভানার জন্য একটা সুন্দর জিনিস তৈরি করতে দিয়ে এলাম, আর কি দিয়েছি তৈরি করতে সেটা তো তোমরা দেখতেই পাবে। যখন আমি আনবো জিনিসটা তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে তোমাদের দাদাভাই আর আমি দুজনেই ছিলাম। ফিরে এসেই রিভানাকে আমি খাবারের জন্য ভাত দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে রিভানাকে একদম হালকা হালকা তরকারি ছিল রিভানার জন্য। তো রিভানা জানো তো এখন একদমই খেতে চাইছে না। তো জানি না কেন, কি জানি আমার মেয়ের হচ্ছে অনেকটাই বলবো খাবার দাবারের দিকে গ্রোথটা কমে গেছে। তো এখানে মা থালা বাসনগুলো সব বের করে দিচ্ছিল, যেগুলো আমরা আজকে খাবার দাবার এই বাসনে খাবো সেই জন্য। তো পাতার ব্যবস্থাও করা হয়েছিল। তো কি কি রান্না হয়েছে তখন তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, ওই জন্য ভাবছি যে একেবারে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখানে মা সব থালা বাসনগুলো একটু জল বুনিয়ে নিচ্ছে। আর এই দেখো রিভানার হাতটা কেটে গেছে, সেজন্য রিভানা আমাকে দেখাচ্ছে একটা চিমটি পড়েছিল, তো সেই চিমটিটা নিয়েই মানে হাতেতে ঢুকিয়ে দিয়েছিল, তো একটু লেগেছিল সেজন্য। তো এখন সবাই মিলে চলে এসেছি আমরা ছাদে, আর ছাদেতে রোদও রয়েছে অনেক, আর খুব ভালো লাগছিল এই রোদটা। শীতকালে তো প্রথমবারই বলতে পারো এই বছর আমরা ছাদে খাচ্ছি। তো এখানে সাদা ভাত হয়েছে, লাল লাল করে আলু দিয়ে চিকেন এর ঝোল হয়েছে, আর এখানে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট হয়েছে। আর এখানে এক্সট্রা একটু তরকারি নিয়ে চলে এসেছিলাম যাতে না নিচেতে যেতে হয় সেজন্য। আর এখানে চাটনি, দই, তারপরে বেগুন ভাজা, আর সালাদটা এখানে ছিল, তখন মাখানো হয়নি। একবারে সব রেডি করে নিয়েই আমরা সবাই ওপরে চলে এসেছিলাম। আর দেখো এই যে রিভানাকে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম, তাও ইচ্ছা করে ও খেতে বসেছে, যদিও একটা ভাতও খাইনি, তাও এমনি বসে রয়েছে। তো এখানে এই যে আমি মা একদিকে বসে আছি, তোমাদের দাদাভাই আজকে ভাত বেড়ে দিচ্ছিল। আর শরীরটা তোমাদের দাদাভাইয়ের রাত থেকে অনেকটাই খারাপ ছিল, নাহলে আরও হচ্ছে সকালে 10টার দিকে ভেবেছিলাম যে লুচি টুচি করব। তো সেটা একদম বিকালেই প্ল্যান হয়েছে যে বিকালে হচ্ছে আমরা বিকালেই করব লুচিটা। তো এখন চলো আমরা সবাই মিলে খেয়ে নিই। ছাদে বসে বসে খেতে কিন্তু অনেকটাই মজা লাগছিল। আর দেখো কত সুন্দর আমাদের টবের ওপরে গাঁদা ফুলগুলো হয়েছে, আর চারিদিকে প্রাকৃতিক এরকম দৃশ্য দেখে অনেক ভালো লাগছিল। তো রিভানাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাচ্ছ, তো রিভানা বলছে আমি চিকেন খাচ্ছি। আগে খাও না তুমি, আমি লাস্টে তোমাকে দেখাবো ঠিক। মানে ফিস্টি ভাত খাচ্ছি। খাও। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়েই গেল। তো এখানেই ভাবছিলাম যে এঁটো বাসনগুলো ওপরেতেই ধুয়ে নেব। তো শেষ পাতে রিভানা এখন দইটা খাচ্ছে, ওই 1 চামচের মতো দইটা শুধু খেয়েছে ও, তারপরে কিন্তু আর খায়নি গো। তো এখানে রিভানা দেখো, আমি ওখানে থালা বাসন ধুচ্ছিলাম আমি আর মা দুজনে মিলে। তো সেই জন্য আবার রিভানাও চলে আসছিলো। তো আমি ওকে বলছিলাম যে জলটা ঘাঁটো না তুমি, জলটা ঠান্ডা লেগে যাবে। রিভানার শরীরটা অনেকটাই খারাপ। তো ভিডিওটা কিন্তু আমি আর বেশি বাড়াবো না, এখানে একটু পরেই কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো। কিন্তু জানি না কেমন লেগেছে তোমাদের ভিডিওগুলো, যদি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো এখানে দেখো এঁটো বাসন পাতাগুলো ছিল সেগুলো বাবা ফেলে দিল। আর এখানে এই যে বিকালবেলায় বলেছিলাম তোমাদের কিছু লুচি করব, এই যে বিকালবেলায় নাস্তা। চলো টাটা, বাই বাই।